মঞ্চে আহ্বান জানাই কথা সাহিত্যিক আরিফ মঈনুদ্দিন। অধ্যকার লেখক সম্মেলনের কর্ণধার আমাদের ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ ইউসুফ ভাই, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা কষ্ট করে এই অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইউসুফ ভাই প্রথমে কথা বলার পরে আমার কথা বলা একটু জায়গা সৃষ্টি হয়েছে আমি মনে করি। যেমন উনি বলেছেন যে লেখক এবং প্রকাশক, লেখকদের ভিতরে পাঠক, প্রকাশক, লেখক একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্য ভূমিকা রাখতে হয়। সেই ভূমিকা অনুপ্রাণন রাখছেন এবং অনুপ্রাণন এর সঙ্গে এই যে কর্মযজ্ঞের সঙ্গে অনুপ্রাণন যে লেগে আছেন, এটা আসলে একটি ধন্যবাদার্য ব্যাপার। এবং আমাদের এই আঁকড়ার যুগে, প্যাট্রোনাইজেশনের আঁকড়ার যুগে, পৃষ্ঠপোষকতার আঁকড়ার যুগে উনি যে কাজগুলো করছেন এটি আসলে সত্যিকার অর্থেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং ধন্যবাদ দিয়ে নয়, যেমন শামসুল বলেছেন আমরা লেগে থাকবো ওনার সঙ্গে, ওনার সুখে দুঃখে সব দিকে যেভাবে যার যে অবস্থান থেকে আমরা ওনার সঙ্গে লেগে থাকতে পারি এবং ভূমিকা রাখতে পারি সেই কাজগুলো আমরা করব। আজকে যারা আমরা এসেছি কষ্ট করে, আমরা যারা উপভোগ করছি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছি বা এটার সঙ্গে আছি, আমি মনে করি আজকে আসাটাও এই ভূমিকারই একটি অংশ। এবং আগামী দিনে আরও অনুপ্রেরণা এগিয়ে যাবে, আরও চমৎকার অনুষ্ঠান করবে এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। আর সবচেয়ে মজার বিষয় হলো যে লেখকদেরকে খুঁজে খুঁজে এনে তারপরে তাদের পাণ্ডুলিপি দেখে পাণ্ডুলিপি নির্বাচন করে এই যে একটা কর্মযজ্ঞ উনি সৃষ্টি করেছেন, এটি আসলে সবাইকে দিয়ে হয় না। যেমন কবিতার একটি সংজ্ঞা আছে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, যে মাদ্রাসা সংজ্ঞা। আমি মনে করি সকলেই সংগঠক নয়, কেউ কেউ সংগঠক। সকলে সব কাজ করবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। যেমন আমরা আসলে উনি যে কালো মেঘের কথা বলছেন তা সেখানে আমি একটু ডিফার করি, কেননা প্রকৃতির একটা গতি আছে, নেচার। যেমন আজকের ডিজিটাল যুগ এমনি এমনি আসেনি, এটা আসতেই থাকবে। প্রকৃতি তার মতো করে এগোবে, আমরা আমাদের মতো করে এগোবো। আমাদেরকে সেইটাকে ঠেলে নিয়ে এক পাশে রেখে তারপরে আমাদেরকে আমাদের সাহিত্য বা আমাদের শিল্প সাহিত্যকে সামনে এগিয়ে নিতে হবে। কখনোই প্রকৃতির সঙ্গে দ্বন্দ্বে গিয়ে আসলে কাজ করা যাবে না, কেননা সবাই বই পড়বে না, সবাই কবিতা পড়বে না, সবাই শিল্প সাহিত্য সমজদার হবেন না, এটি একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। তো সেখানে আমরা যারা কবিতার সঙ্গে, শিল্পের সঙ্গে, সাহিত্যের সঙ্গে লেগে আছি, এখন আজকে দেখেন আমাদের এখানে যদি কোনো গানের অনুষ্ঠান হতো বা কোনো একটা অন্যরকম একটা শিল্প সাহিত্যের নায়কেরা আসতেন, তাহলে এই হলে জায়গা দিতে পারতেন না। সেখানে কারা এসছেন? যারা এসছেন তারা খুব সমজদার মানুষ। এবং একটা কথা আছে যে যেমন কবিতা সবাই পড়ে না, যারা পড়ে, যিনি কবিতা পড়েন, যিনি কবিতা লিখেন, যিনি কবিতা শোনেন, এই তিন প্রকারের লোক প্রথম শ্রেণীর সংস্কৃতিবান। এরা প্রথম শ্রেণীর সংস্কৃতিবান যারা, তারাই শুধু এরা সমজদার হবেন। আমি মনে করি শিল্প সাহিত্যে যারা আসেন এক একজন লোক লক্ষ করে লোককে প্রতিনিধিত্ব করেন। আমি এখানে অল্প কজন লোক দেখছি না, আমি দেখছি হল উপচে পড়ছে, কারণ এক একজন দর্শক অনেক জনগণের প্রতিনিধিত্ব করেন বলে আমার বিশ্বাস। সুতরাং এখানে আমরা বেশি লোক আসা বা কম লোক আসা এ নিয়ে আমরা মাথা ঘামাই না। যেমন আমার আবু মোহাম্মদ ইউসুফ ভাইও এ নিয়ে মাথা ঘামান না, উনি ওনার মতো কাজ করে যাচ্ছেন এবং মহাকাল সাক্ষী দেবেন যে কার কখন টিকে থাকবে, কে কী কাজ করেছে, এটা মহাকাল আমাদের সাক্ষী দেবেন এবং ইতিহাস হয়ে থাকবে সেটা। তো আজকে অনুপ্রেরণায় যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে অনুপ্রেরণা আর নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন এবং লেখক সাহিত্যিকদেরকে একত্রিত করবেন, মেলবন্ধন সৃষ্টি করবেন, যোগাযোগ সৃষ্টি করবেন, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আর বিশেষভাবে একটা কথা হলে যে কোনো লেখা, যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো শিল্প হওয়া উচিত কমিউনিকেটিভ। মানে পাঠক যদি বুঝতেই না পারে আপনি কী লিখছেন, সেটা তো কমিউনিকেটিভ হলো না। যেমন রাশিয়ার একজন কবি ছিলেন ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো, ওনার কবিতা মানে স্টেডিয়ামে লোক জড়া করে উনি কবি শুনত। আচ্ছা, কারেন্ট চলে আসছে। সবচেয়ে মজার বিষয় হলো উনি স্টেডিয়ামে লোক জড়ো করে কবিতা শুনতো। কী কবিতা শুনতো? যেই কবিতা পাঠক বুঝবে সেটা তো শুনবে। আমাদের শিল্প সাহিত্য কিন্তু এখন একটু দুর্বুদ্ধতার ইয়েতে আক্রান্ত হয়ে গেছে, এটা কবিতার ক্ষেত্রে বেশি।
সাহিত্যের ক্ষেত্রে নয়। আমি অতি সম্প্রতি দুটো গল্প পড়েছি দুটো। একটি হলো শফিক হাসানের একটি গল্পের নাম শরীর নামে একটা গল্প আমি পড়েছি। আবার জাকির তালুকদারের একটা গল্প পড়েছি আলেকজান্ডারের পাখি। এই এগুলো বলার অর্থ এই যে জীবন ঘনিষ্ঠ সাহিত্য হতে হবে। যে সাহিত্য আপনার সঙ্গে, আপনার কথার সঙ্গে, আপনার চিন্তা ভাবনার সঙ্গে মিলে যাবে, সেটি আপনি এনজয় করতে পারবেন। কবিতাও ঠিক তদ্রূপ। আসলে আমরা আমাদের এই কমিউনিকেটিভ করার জন্য, আমরা পাঠকের কাছে পৌঁছার জন্য আমাদের যে ভূমিকা রাখা দরকার, সেটিও আপনাকে চিন্তা করতে হবে। তো আমি মনে করি আমাদের অনুপ্রাণনের এটাও একটা ভূমিকা রাখার ব্যাপার আছে। অনুপ্রাণন যা করছেন সেটাই যেই কবিতা, যেই সাহিত্য, যেই গল্প, যে শিল্প পাঠকের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে এবং কমিউনিকেটিভ হচ্ছে, পাঠক, লেখক এবং প্রকাশকের বোঝার ভিতরে আসতেছে, সেটাই শুধু ওনারা নির্বাচন করছেন। এবং এই যে নির্বাচন করার ক্ষেত্রে ওনার যে কর্ম, ওনার যে শ্রম, ওনার যে ভালোবাসা, এটাকে আমরা সম্মান জানাই। আগামী দিনে ইউসুফ ভাই আরও এগিয়ে যাক। অনুপ্রাণন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে আমাদের সাহিত্যিক এবং আমাদের পাঠক, আমাদের যারা বোদ্ধা, তাদেরকে অনুপ্রাণিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে আসার জন্য, কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।